হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ, চট্টগ্রাম। আজ আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় তড়িৎ প্রবাহের চুম্বকীয় চুম্বকত্ব এই অধ্যায়ের একটি বিষয় আলোচনা করব। আজকের পার্ট হচ্ছে পার্ট 7, চৌম্বক ক্ষেত্রে কোন ক্ষুদ্র লুপের উপর টর্ক। এই বিষয়টি আলোচনা করব আমরা। তার একটি চুম্বক ক্ষেত্র আমাকে তৈরি করতে হবে, সেখানে একটি ক্ষুদ্র লুপ দিব, তড়িৎবাহী লুপ আসলে। সেই লুপ বা বর্তনী থাকবে এবং সেটি টর্ক সৃষ্টি হবে। এটি হয় কিনা প্রাথমিক একটি আলোচনা করি। আমরা একটি লম্বা তার নিয়ে একটা লম্বা তার নিব, সেই তারটাকে আমরা পেঁচিয়ে আয়তাকার একটি কুণ্ডলী তৈরি করবো। এন পার্ট, কয়েকটা পার্ট দেব, একটা পার্ট না, এন সংখ্যক পার্ট দিয়ে একটি আয়তাকার কুণ্ডলী তৈরি করবো। এই করলাম আয়তাকার কুণ্ডলী, এটি হচ্ছে আয়তাকার কুণ্ডলী। এই কুণ্ডলীটাকে একটি অশ্বক্ষুরাকৃতির চুম্বকের মাঝখানে রাখবো, রেখে কুণ্ডলীতে তড়িৎ কোষের মাধ্যমে আমরা বিদ্যুৎ সরবরাহ করব। বিদ্যুৎ সরবরাহ করার সাথে সাথেই দেখা যাবে এটা ঘুরে যাচ্ছে। এই ঘুরে যাচ্ছে, এই কুণ্ডলীটা এরকম করে ঘুরে যাচ্ছে। এখন যে অবস্থা আছে সেই অবস্থা থেকে বিদ্যুৎ প্রবাহ যখন করব, চালু করব, তখন দেখা যাবে এটা এরকম ঘুরে যাচ্ছে। এই যে ঘুরে গেল কেন? এখানে চুম্বক বলের কারণে, অর্থাৎ এখানে এই কুণ্ডলীর উপর একটি বলের দ্বন্দ্ব বা ভ্রামক সৃষ্টি হচ্ছে, যার কারণে ঘূর্ণন গতির সৃষ্টি হচ্ছে। এটি আজকে আমরা আলোচনা করব এবং দেখাবো সেই ঘূর্ণন গতির পরিমাপটা কিভাবে করা হয়, অর্থাৎ রাশিমালা নির্ণয় করবো আমরা। বিভিন্ন ক্ষেত্রে সেই বিষয়টি আমাদের আলোচনা হবে। তো প্রথমত আমরা দেখাই যে একটি সুষম চুম্বক ক্ষেত্র। আমরা একটি সুষম চুম্বক ক্ষেত্র নিতে যাচ্ছি। এই হচ্ছে একটি সুষম চুম্বক ক্ষেত্র, যেটি দেখাই থাকি আমরা সাধারণত সমান্তরাল রেখা দ্বারা। কোন স্থানের চুম্বক ক্ষেত্র যদি সুষম হয়, সেখানকার চুম্বক বল রেখাগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, পরস্পর সমান্তরাল এবং সমঘনত্ব বিশিষ্ট হবে। কারণ সুষম চুম্বক ক্ষেত্রের প্রতিটা বিন্দুতে প্রাবল্যের মান এবং দিক সমান হয়, সে কারণে। তাহলে এটি হচ্ছে সুষম চুম্বক ক্ষেত্র, যার মান হচ্ছে বি দ্বারা প্রকাশ করতেছি আমি। এই চুম্বক ক্ষেত্রে একটি আমরা আয়তাকার তারের কুণ্ডলী রাখবো। এই হচ্ছে আয়তাকার তারের কুণ্ডলী, পি কিউ আর এস দ্বারা বাহুগুলোকে চিহ্নিত করলাম। কত পাকের কুণ্ডলী? এখানে আমরা ধরে নিচ্ছি, একটু লিখে যাই কি কি আছে। ধরা যাক কুণ্ডলীর দৈর্ঘ্য সমান, এটি হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে এল। আচ্ছা, এটা এখানে বাইরে কুণ্ডলীর দৈর্ঘ্য হচ্ছে এল। কুণ্ডলীর প্রস্থ, এটা হচ্ছে কুণ্ডলীর প্রস্থ, এটাকে কুণ্ডলীর প্রস্থ হচ্ছে বি। দৈর্ঘ্য প্রস্থ দুটো জিনিস আমরা ধরে নিলাম। কুণ্ডলীর পাক সংখ্যা, আমরা বলছিলাম এটা এন পাকের কুণ্ডলী তৈরি করব, পাক সংখ্যা হচ্ছে এন। কুণ্ডলীতে যে প্রবাহটা দিব সেই প্রবাহটা হচ্ছে আই। প্রবাহটা আমরা বাইর থেকে দিব, এরকম আমরা একটা সংযোগ দিয়ে দিব, বাইর থেকে কানেকশন দিয়ে দিব। তাহলে প্রবাহটা এই কুণ্ডলীর ভিতর দিয়ে গিয়ে কুণ্ডলীকে ধরে ঘুরে আবার এখান দিয়ে আসবে। কুণ্ডলীতে প্রবাহ দিয়ে দিলাম আমরা। তারপর কুণ্ডলীর পাক সংখ্যা আমরা ধরে নিলাম, ঠিক আছে। আরেকটি বিষয় বলতে হবে, সেটি হচ্ছে কুণ্ডলীটা এখানে কিভাবে আছে। কুণ্ডলীতল চুম্বক ক্ষেত্রের সাথে একই সমতলে, অর্থাৎ চুম্বক বলরেখার সাথে বা চুম্বক ক্ষেত্রের সাথে কুণ্ডলীতল সমান্তরালে আছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটি প্রথম আলোচনা করতে হবে, কারণ সবসময় সমান্তরাল থাকছে এমন না, আমরা সমান্তরাল আছে ধরেই হিসাব করতেছি। তাহলে চুম্বক ক্ষেত্র কুণ্ডলীতল একই তলে আছে, অর্থাৎ কুণ্ডলীতল এবং চুম্বক ক্ষেত্র সমান্তরালে আছে। এটি দেখো। এখন আমরা
কুণ্ডলীজলে ঘূর্ণন কেন সৃষ্টি হচ্ছে? বলের ভ্রামকের কারণে হচ্ছে, এটা আমরা জানি ঘূর্ণন গতি বলের ভ্রামকের কারণে হয়। সেই বলের ভ্রামক বা টর্ক বা ঘূর্ণন বলটাই নির্ণয় করবো আমরা। সেটি করার জন্য আমরা দেখি যে কি এখানে এই বাহুর উপর এই বাহুর উপর এই বাহুর কোন বাহুর উপর বল প্রযুক্ত হচ্ছে সেটি আমরা একটু দেখে নিই। PQ বাহুর উপর চুম্বক বল কত? PQ বাহুর উপর চুম্বক বল যদি আমরা পরিমাপ করি, সেই বলটা কত? সেই বলটা হবে F = NIL B sin θ। আমরা এর আগের ক্লাসে আলোচনা করছি, পরিবাহী তারের দৈর্ঘ্য যদি L হয়, সেটি যদি একটি চুম্বক ক্ষেত্রের সাথে থাকে, চুম্বক ক্ষেত্র B এর সাথে থিটা কোণে থাকে, এবং পরিবাহীর পাক সংখ্যা যদি N হয়, প্রবাহ মাত্রা যদি I হয়, তাহলে বল হচ্ছে NIL B sin θ। এখন PQ বাহুর দৈর্ঘ্য হচ্ছে B, তাহলে L এর জায়গায় আমরা এখানে কি বসাবো? B বসাবো। সেটাটা একটু চিন্তা করি। সেটা হচ্ছে L এর দিক এবং চুম্বক ক্ষেত্রের দিকের অন্তর্ভুক্ত করুন। L হচ্ছে এখানে L তথা এখানে B, অর্থাৎ পরিবাহকের দৈর্ঘ্য, তার দিক হচ্ছে এইদিকে PQ এবং চুম্বক ক্ষেত্রের দিক এইদিকে। তার মানে এখানে থিটাটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে NI B sin 0 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে 0। তার মানে PQ বাহুর উপর কোনো বল প্রযুক্ত হচ্ছে না। যদি আমরা RS বাহুর উপর বলি, সেই বাহুর উপর কোনো বল প্রযুক্ত হবে না, কারণ সেখানে আমরা যদি বলি NI B sin 180 হবে, এটার জায়গায় 180 কেন? কারণ RS বাহু এদিকে, চুম্বক ক্ষেত্রের দিকে, তাহলে মধ্যবর্তী কোণ 180, তার মানে সেটি হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এই আয়তাকার ফ্রেমের যে কুণ্ডলীটা আমরা তৈরি করলাম, সেই কুণ্ডলীটার PQ এবং RS বাহুর উপর কোনো বল প্রযুক্ত হচ্ছে না, কোনো চুম্বক বল প্রযুক্ত হচ্ছে QR এবং SR বাহুর উপর। QR বাহুর উপর প্রযুক্ত বলের মান কত হবে সেটি আমরা ক্যালকুলেট করি এবং বলের দিকটা আমরা বের করি। QR বাহুর উপর যদি আমরা চিন্তা করি, দেখো QR বাহুর উপর প্রযুক্ত বল হবে NI, L হচ্ছে QR বাহুর দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য, B হচ্ছে চুম্বক ক্ষেত্রে, B চুম্বক ক্ষেত্রে আছে, এটা হচ্ছে L এর দিক এবং B এর দিকের অন্তর্ভুক্ত কোণ। L এর দিক হচ্ছে এদিকে, B হচ্ছে এদিকে, তাহলে মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। বুঝা গেছে? যেহেতু কুণ্ডলীর তল এবং চুম্বক ক্ষেত্রের সাথে সমান্তরাল আছে, সেজন্য এই বাহুর সাথে যে কোণ উৎপন্ন হচ্ছে সেটি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখব NIL B sin 90 সমান হবে NIL B। এই হচ্ছে কিউ আর বাহুর উপর ক্রিয়াশীল বল, এবং সেই বলের দিক কোন দিকে হবে, দিকটা কোন দিকে হবে সেটাও আমাদের দেখতে হবে। এই দিকটা হবে, খেয়াল করে দেখো, এখানে আমরা প্ল্যানিং এর বামহস্ত বিধি থেকে দিকটা নির্ণয় করব। প্ল্যানিং এর প্ল্যানিং বলছে বাম হাতের তর্জনী চুম্বক ক্ষেত্র, মধ্যমা প্রবাহ। তর্জনী কি? চুম্বক ক্ষেত্র, আর মধ্যমা হবে কি? প্রবাহ হবে। চুম্বক ক্ষেত্র এবং প্রবাহ যদি হয়, এই বিজ্ঞানগুলি বল নির্দেশ করবে। তাহলে আমরা একটু দেখি। তর্জনী হচ্ছে কি চুম্বক ক্ষেত্রের দিক, এ বি এর দিক, প্রবাহ হচ্ছে এইদিকে, তাহলে এটি প্রবাহের দিক দেখালাম, বলটা হচ্ছে উপরের দিকে। তার মানে এই তল বরাবর চুম্বক ক্ষেত্র ঠিক এই বিন্দুতে এখানে হবে, উপরে এইভাবে হবে, ক্রিয়া করবে। সেটাকে দেখানোর জন্য আমরা বলছি কি বলটা হচ্ছে এদিকে, এটি হচ্ছে আমার চুম্বক বলের দিক। ঠিক আছে? বলের দিক কোন দিকে হবে? এদিকে হবে। তাহলে আমরা দিকটা পেলাম কোন দিকে? উপরের দিকে, তলের উপরের দিকে। ঠিক আছে? তলের লম্ব হবে উপরের দিকে, তলের লম্ব হবে, অর্থাৎ আয়তাকার কুণ্ডলীর যে ফ্রেমটা আছে তার তলের সাথে লম্ব হবে এইদিকে হচ্ছে। এখন আসো আমরা এসপি বাহুর উপর, এসপি বাহুর উপর চুম্বক বল যদি হিসাব করি, F = NIL B sin θ। সেই সমীকরণটা প্রযোজ্য, কারণ পাক সংখ্যা, এই বাহুর পাক সংখ্যা n, প্রবাহ হচ্ছে I, আমরা বলছি এখানে যে প্রবাহটা সেটা হচ্ছে I,
আই মানে প্রবাহ যাচ্ছে, তাহলে দৈর্ঘ্য হচ্ছে তার এল, বি হচ্ছে চুম্বক ক্ষেত্রে যে চুম্বক ক্ষেত্র আছে সেটা হচ্ছে এল এবং বি এর, এল এর দিক এবং বি এর দিকের অন্তর্ভুক্ত করে। এখানে এল এর দিক হচ্ছে এইদিকে, বি এর দিক হচ্ছে এদিকে, তাহলে অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কত 90 ডিগ্রি। সেম আমরা এখানে বলতে পারি এন আই এল বি হবে ক্রিয়াশীল বলের মান। দিক কোন দিকে হবে সেটি একটু আমরা আলোচনা করি। তাহলে দেখা যাচ্ছে কিউআর বাহুর উপর প্রযুক্ত বল এবং এসপি বাহুর উপর প্রযুক্ত বল সমান। কিউর বাহুটা উপরের দিকে কাজ করতেছে, এসপি বাহুটা দিকে বলটা কোন দিকে কাজ করতেছে সেটি আমরা একটু দেখবো এখন। তাহলে তর্জনী হচ্ছে চুম্বক ক্ষেত্র অর্থাৎ বি এর দিক, প্রবাহ দিক হচ্ছে মধ্যমা, তাহলে বলটা ক্রিয়া করবে আমার বৃদ্ধাঙ্গুলির দিকে, সেদিকে বৃদ্ধাঙ্গুলিটা হচ্ছে ভিতরের দিকে, বৃদ্ধাঙ্গুলি কোন দিকে ভিতরের দিকে, তার মানে এই বাহুর পর যে বলটা কাজ করবে সেটা হচ্ছে এরকম ভিতরের দিকে, এটা ছিল উপরের দিকে, এটা হচ্ছে ভিতরের দিকে, তার মানে আমরা এটাকে ভিতরের দিকে দেখানোর জন্য এভাবে দেখাচ্ছি বলটা। তাহলে এটা হচ্ছে কি তলের লম্ব বরাবর ভিতরের দিকে, কোন দিকে তলের এই কুণ্ডলী তলের লম্ব বরাবর ভিতরের দিকে বাহুর পর, এটা কুণ্ডলী তলের লম্ব বরাবর বাইরের দিকে অর্থাৎ উপরের দিকে। তার মানে আমরা যদি বলি যে কি এখানে আমার একটা ফ্রেম আছে, এরকম আমরা একটা ফ্রেম দেখালাম যে এরকম একটা ফ্রেম, তাহলে এই ফ্রেমটা যদি আমরা দেখাই এটা যদি হয়, তাহলে এরকম যদি আমার এই ফ্রেমটার মতো এটার মতো যদি আমরা এটা কল্পনা করি, তাহলে এই বাহুর উপর এবং এই বাহুর উপরের তৃতীয় বাহু এবং এটার উপর কোনো বল প্রযুক্ত হচ্ছে না, বল প্রযুক্ত হচ্ছে এই বাহুর উপর উপরের দিকে অর্থাৎ এই দিকে, আর এই বাহুর উপর হচ্ছে এই দিকে। তার মানে এই ফ্রেমটার উপর একটা বল উপরে আর একটা নিচে, তাহলে এখানে এটা ঘূর্ণন সৃষ্টি হবে। কি হবে এটা, যেহেতু এই বলটা এদিকে টানতেছে, এটা এদিকে টানতেছে, ফলে এটা এরকম ঘুরবে। আমরা যদি বলি এখানে একটি এক্স ওয়াই অক্ষ যদি আমরা কল্পনা করি, এখানে একটা এক্স ওয়াই অক্ষ কল্পনা করি, সেই এক্স অক্ষ ওয়াই অক্ষের সাপেক্ষে এরকম করে ঘুরবে, অর্থাৎ ঘূর্ণন বলের সৃষ্টি হবে। তাহলে কুণ্ডলীটা কেন ঘুরলো চুম্বক ক্ষেত্রে সেটি তো আমরা জানলাম, কারণ এখানে দুটি পরস্পর সমান এবং বিপরীতমুখী বল ক্রিয়া করতেছে, ফলে বলের দ্বন্দ্ব হচ্ছে এবং ঘূর্ণন সৃষ্টি হচ্ছে। সেই বলের দ্বন্দ্ব বা ভ্রামকের মান বা সরি টর্কের মান হচ্ছে যে কোনো একটি বল এবং বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্বের গুণফল। তাহলে আমরা এখানে বলি বলের দ্বন্দ্ব বা টর্ক বা বলের ভ্রামক হচ্ছে যে কোনো একটি বল, এই দুটো বলতে সমান এবং তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে এটি হচ্ছে কি লম্ব দূরত্ব না এরকম করে আমরা এটি লম্ব দূরত্ব, তার লম্ব দূরত্ব হচ্ছে কি এই প্রস্থটা, তার মানে আমরা বলতে পারি 1 ইন্টু বি, টর্কের মান আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটা কত হবে, বল হচ্ছে এন আই এল বি বি, আমরা এটা একটু বুঝাইয়ে লিখতে পারি এন আই এল বিটাকে একসাথে লিখলাম বিটা, এল এবং বি এর গুণফল, এল হচ্ছে কি দৈর্ঘ্য এই কুণ্ডলীর, এটা হচ্ছে প্রস্থ, তারপর এটি হচ্ছে কুণ্ডলী তলের ক্ষেত্রফল, এন আই এ বি বলা যাবে। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ, এটি হচ্ছে টর্কের রাশিমালার সমীকরণ। বুঝা গেছে? তাহলে আমি কি নির্ণয় করলাম, একটি বিদ্যুৎবাহী ক্ষুদ্র আয়তাকার কুণ্ডলী যদি কোনো চুম্বক ক্ষেত্রের সাথে একই তলে তথা সমান্তরালে থাকে, তাহলে যে টর্ক ক্রিয়া করবে সেই টর্কের মান হচ্ছে এন আই এ বি। আমরা পৃথকভাবে ভিতরের কথাগুলো মনে রাখবো, এই বাহুর উপর কোনো বল প্রযুক্ত হচ্ছে না, এই বাহুর উপর বল প্রযুক্ত হচ্ছে না, শুধু এই কিউআর এবং এসপি বাহুর উপর বল প্রযুক্ত হচ্ছে, সেই বলের মানগুলো আমরা কিভাবে পাই সেটি আমরা একটু মনে রাখবো। আচ্ছা, এবার আসো আরেকটা বিষয় আমরা আলোচনা করি। আমরা কিন্তু শুরুতেই বলছিলাম যে এই ক্ষুদ্রাকার কুণ্ডলীটা চুম্বক ক্ষেত্রের সাথে, চুম্বক ক্ষেত্রে যে তলে আছে তার সাথে সমান্তরালে আছে, কিন্তু চুম্বক ক্ষেত্রটা কুণ্ডলী তলের সাথে সমান্তরালে না থেকে অন্যভাবে থাকতে পারে। যেমন ধরো এটি হচ্ছে কুণ্ডলী তল, আমরা এটা দেখাচ্ছি। এখন এই কুণ্ডলী তলের সাথে এইভাবে আছে, এখন চুম্বক ক্ষেত্র তো এইভাবে থাকতে পারে না, এইভাবে চুম্বক ক্ষেত্র ক্রিয়া করতে পারে, এবার সমান্তরাল এভাবে থাকতে পারে। তাহলে কুণ্ডলী তলের সাথে যে গুণ উৎপন্ন করতেছে, কুণ্ডলী তলের সাথে এখন যে গুণ উৎপন্ন করছে চুম্বক সেটা যদি ফাই হয়, আবার বলছি শোনো, কুণ্ডলী তলের সাথে এইদিকে আছে একই সমান্তরাল, এখন এইদিকে আছে, কিন্তু যদি চুম্বক ক্ষেত্রটা এরকম করে কাজ করে, এই সোজা না করে এরকম কাজ করে, যেমন এখানে আমি দেখাতে চাচ্ছি, তাহলে তখন এই চুম্বক ক্ষেত্রটা অনুভূমিক উপাংশ হবে বি ক্রস ফাই। তাহলে আমরা যেটাকে
বি দ্বারা প্রকাশ করছিলাম এখানে, সেখানে এই বরাবর, অর্থাৎ এখানে এই বরাবর ছিল বি, এখন এই বরাবর হবে বি কস ফাই। তাহলে আমার এই কোয়েশ্চনটা দাঁড়াবে টাউ ইজ ইকুয়াল টু, তখন হবে টাউ ইজ ইকুয়াল টু হবে এন আই এ বি কস ফাই। পাইটা মনে রাখতাম, পাইটা কি কুণ্ডলী তলের সাথে চৌম্বক ক্ষেত্র এখন যে কোণ উৎপন্ন করতেছে সেটা। আচ্ছা, যদি কুণ্ডলী তলের সাথে পাই কোণ উৎপন্ন করে, তাহলে কুণ্ডলী তলের লম্বের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, এটা হচ্ছে কুণ্ডলী তলের লম্ব। কুণ্ডলী তলের লম্বের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে কি তুমি লিখতে পারবে না থিটা সমান হচ্ছে 90 মাইনাস পাই, বা পাই সমান 90 মাইনাস পাই সমান, সরি, পাই সমান লিখতে পারবা তুমি 90 মাইনাস থিটা। অর্থাৎ চুম্বক ক্ষেত্র কুণ্ডলী তলের লম্ব, কুণ্ডলী তলের লম্ব হচ্ছে আসলে কুণ্ডলী তলের ক্ষেত্রফল ভেক্টর। কুণ্ডলীটা যেহেতু, এই কুণ্ডলী তলটা যেহেতু একটি ভেক্টর রাশির সাথে সংশ্লিষ্ট, সুতরাং এটি ক্ষেত্র ভেক্টর। ক্ষেত্র ভেক্টর হয় সবসময় কুণ্ডলী তলের যে কোনো তলের লম্ব বরাবর, ওই ক্ষেত্রের লম্ব বরাবর। তাহলে এটি আসলে ক্ষেত্রফল ভেক্টর। এই দিকটা আমরা যেটা আঁকলাম এটা ক্ষেত্রফল ভেক্টর। তার সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, আর কুণ্ডলী তলের সাথে পাই কোণ, ঠিক আছে, তলের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমরা পাই সমান লিখতে পারি 90 মাইনাস থিটা। তাহলে এখানে তুমি লিখতে পারবা এন আই এ পি কস 90 মাইনাস থিটা। তার মানে হবে এন আই এ বি সাইন থিটা। এটি হচ্ছে একটি সমীকরণ। এটিও আমরা প্রমাণের জন্য, পরিমাপের জন্য রাখবো। এটা যেমন রাখলাম এটা রাখলাম। যখন চুম্বক ক্ষেত্র কুণ্ডলী তলের সাথে সমান্তরালে আছে, যখন চুম্বক ক্ষেত্র কুণ্ডলী তলের লম্বের সাথে থিটা কোণে আছে, তখন এই সমীকরণটি প্রযোজ্য। কুণ্ডলী তলের লম্বের দিক হচ্ছে ক্ষেত্রফল, কুণ্ডলী তলের ক্ষেত্রফল ভেক্টর, আর বি হচ্ছে চুম্বক ক্ষেত্র, তাদের মধ্যবর্তী কোণ থিটা। সুতরাং এ এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এ বি, এই যে বি সাইন থিটা আছে, সেটা হচ্ছে a ক্রস বি এর মান। আমি তাহলে লিখতে পারি ভেক্টর রূপে, এটা হচ্ছে a ক্রস বি এর মান। এভাবে আমরা দেখাতে পারি, যেহেতু এটা টর্ক একটি ভেক্টর রাশি, সুতরাং এটা আমরা ভেক্টর রূপেও এই সমীকরণটাকে দেখানো সম্ভব। তাহলে আমরা কি কি করলাম, এই একটা সমীকরণ করলাম যখন কুণ্ডলী তল সাথে চুম্বক ক্ষেত্র একই সমান্তরালে আছে। যখন আমরা কুণ্ডলী তলের সাথে চুম্বক ক্ষেত্র লম্বের সাথে থিটা কোণ আছে, তখন হচ্ছে এই সমীকরণটা। আর তাকে ভেক্টর রূপে দেখালে আমরা এইভাবে দেখাতে পারি। আচ্ছা, এবার আমরা আরেকটা বিষয় একটু আলোচনা করতে চাই, সেটি হচ্ছে আমাদের একটা বিষয় জানা আছে, সেটি হচ্ছে চৌম্বক ভ্রামক। একটি স্থায়ী চুম্বকের দুটা মেরু আছে, উত্তর এবং দক্ষিণ মেরু আছে, কিন্তু চুম্বক ক্ষেত্র তো অন্যভাবে তৈরি করতে পারি আমরা। কিভাবে? পরিবাহীতে বিদ্যুৎ প্রবাহিত করে চুম্বক ক্ষেত্র তৈরি করি। বৃত্তাকার কুণ্ডলীর ভিতর দিয়ে চুম্বক ক্ষেত্র তৈরি করতে পারি আমরা, পারি না? তাহলে বৃত্তাকার কুণ্ডলীর ভিতর দিয়ে যদি, বা কুণ্ডলীর ভিতর দিয়ে চুম্বক ক্ষেত্র তৈরি হয়, তাহলে সেখানে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু আছে, অর্থাৎ দ্বিমেরু আছে। তাহলে সেখানে দ্বিমেরু ভ্রামক আছে, যেটাকে আমরা বলি চৌম্বক ভ্রামক। যেটাকে আমরা বলি কি? চুম্বক ভ্রামক। এই স্থায়ী চুম্বকের ক্ষেত্রে চুম্বক ভ্রামককে আমরা লিখি মেরু শক্তি এবং চুম্বক দৈর্ঘ্যের মধ্যবর্তী, অর্থাৎ দুই অক্ষের মধ্যবর্তী দূরত্ব। এটি হচ্ছে চুম্বক ভ্রামক। আর কুণ্ডলীর ক্ষেত্রে আমরা বলি কুণ্ডলীর পাক সংখ্যা, প্রবাহ মাত্রা এবং ক্ষেত্রফল ভেক্টরের গুণফলকে চুম্বক ভ্রামক বলা হয়। চুম্বক ভ্রামকের এই সংজ্ঞাটা আমরা এখন জানলাম। এই জানলাম আমরা চুম্বক ভ্রামকের সংজ্ঞা কুণ্ডলীর ক্ষেত্রে। তাহলে এই যে আমরা আয়তাকার কুণ্ডলীর জন্য টর্কের সমীকরণ বের করলাম, টাউ ইকুয়াল টু এন আই এ ভেক্টর ক্রস বি ভেক্টর করলাম, সেখানে তো আমি এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, এটিও একটি সমীকরণ, এটিও আমাদের মনে রাখতে হবে। তাহলে আয়তাকার কুণ্ডলীর ক্ষুদ্র কুণ্ডলীর উপর চুম্বক ক্ষেত্র যে টর্ক প্রয়োগ করে, সেই টর্কের রাশিমালা আমরা প্রতিপাদন করলাম। আমরা একটু রিভিউ করি যেগুলো এখন আলোচনা করলাম। প্রথম আমরা করলাম টাউ ইকুয়াল টু হচ্ছে এন আই এ পি, যেখানে এন হচ্ছে আয়তাকার কুণ্ডলীর পাক সংখ্যা, আই হচ্ছে প্রবাহ মাত্রা, এ হচ্ছে ক্ষেত্রফল, বি হচ্ছে চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্রের মান যখন কুণ্ডলী তলের সাথে চুম্বক ক্ষেত্র একই সমান্তরালে থাকে। চুম্বক বলরেখা বা চুম্বক ক্ষেত্রের দিক একই সমান্তরাল হয়। আর যখন কুণ্ডলী তলের লম্বের সাথে থিটা কোণ থাকে চুম্বক ক্ষেত্রটি, তখন এনআইএবি সাইন থিটা। ভেক্টর রূপে দেখালে আমরা পাই টাউ ইকুয়াল টু এনআই এ ক্রস বি।
আবার আমরা দেখাতে পারি টাউ ইকুয়াল টু এম ক্রস বি। এগুলি সব আমাদের মনে রাখতে হবে। আমরা একই জায়গায় অনেকগুলো সমীকরণ করলাম। এটি হচ্ছে একটা ক্ষেত্র, সেটি হচ্ছে কোন ক্ষেত্রে, যখন সমান্তরালে থাকবে কুণ্ডলী তল এবং চুম্বক ক্ষেত্র। এটি হচ্ছে যখন কুণ্ডলী তলের সাথে কুণ্ডলী তলের লম্বের সাথে চুম্বক ক্ষেত্র থিটা কোণে থাকবে। এটা হচ্ছে ভেক্টর রূপ, এটা চুম্বক ভ্রামকের সাথে সম্পর্কিত করে সমীকরণ পরিপালন করবে। অনেকগুলো বিষয় আমরা আলোচনা করলাম। এগুলো কিন্তু আমাদের একগুলো হায়ার অর্ডারের প্রশ্ন, একটা জায়গায় হায়ার অর্ডারের প্রশ্ন করার জন্য, উচ্চতর দক্ষতার প্রশ্ন করার জন্য যথেষ্ট উপাদান এখানে আছে। তোমরা এটা খেয়াল করবো। তো আমরা একটা বাড়ির কাজ করলে কেমন হয়, আজকে এই পড়ার উপর ভিত্তি করে আমরা একটা বাড়ির কাজ করি। তোমাদের জন্য একটি বাড়ির কাজ আমি রেডি করে রাখছি, সেইটা একটু দেখাচ্ছি। তোমরা বাড়ির কাজটা একটু লিখে নাও। হ্যাঁ, যেটা আমাকে করতে হয়, আমাদের এই ভিডিও ক্লাসটি রেকর্ডিং হচ্ছে কিনা মাঝে মাঝে দেখতে হয়, যেটা একটু দেখে নিলাম। সবাই একটু কষ্ট করে লিখে নাও বাড়ির কাজটি। আমাদের বাড়ির কাজ হচ্ছে একটি উদ্দীপক লেখো, 3 সেন্টিমিটার দীর্ঘ ও 2 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার কুণ্ডলীকে 1.5 into 10 to the power 3 ampere per meter। একটা জায়গায় কুণ্ডলী এত চুম্বক ক্ষেত্রের সাথে সমকোণে আছে। এই কুণ্ডলীর ভিতর দিয়ে টু এম্পিয়ার তড়িৎ প্রবাহিত করা হলে দেখা যায় কুণ্ডলীটি চুম্বক ক্ষেত্রের সাথে সাথে 30 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়। আমাদের দুটো প্রশ্ন দিলাম। কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্কের মান কত? তারপর আরেকটা প্রশ্ন, কুণ্ডলীটি যদি চুম্বক তলের সাথে 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়, তবে কৃত কাজের পরিমাণ কত হবে? দুটো গাণিতিক বিষয়। তাহলে একটু দেখো, প্রশ্নটা হচ্ছে
3 সেন্টিমিটার দীর্ঘ ও 2 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার কুণ্ডলীকে 1.5 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার পার মিটার চুম্বক ক্ষেত্রের সাথে চুম্বকক্ষেত্রের সাথে সমকোণে আছে। একটা কুণ্ডলী কিভাবে আছে? সমকোণে আছে। তার সাথে একটা চুম্বকক্ষেত্র আছে এবং কুণ্ডলীর দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, যেটা L এবং B দেওয়া আছে। কুণ্ডলী চুম্বকক্ষেত্র B এর মানও দেওয়া আছে। কিভাবে আছে? সমকোণে আছে, সমান্তরাল নাই, কিন্তু সমকোণে আছে। এই কুণ্ডলীর ভিতর দিয়ে এই 92 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করা হলে দেখা যায় কুণ্ডলীটি চুম্বকক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়। কুণ্ডলীটা কতটুকু সরে যায়? বিদ্যুৎ প্রবাহের কারণে 30 ডিগ্রি কোণে সরে যায়। তাহলে 30 ডিগ্রি কোণে যদি সরে যায়, তাহলে আমার এখানে প্রশ্ন হচ্ছে টর্কের মান নির্ণয় করো। তাহলে টর্ক কি করবা? টর্ক টাউ ইকুয়াল টু NIAB sin থিটা, না NIAB sin থিটা তৈরি করবা। এখানে থিটাটা কত? 90 ডিগ্রি কোণে আছে, এখন 30 ডিগ্রি কোণে সরে যাচ্ছে, সুতরাং থিটা হবে 60 ডিগ্রি। 90 মাইনাস 30 সমান 60 ডিগ্রি। পাক সংখ্যা কত? পাক সংখ্যা 1। তাহলে এটা দিতে পারবো না, আমি আর বললাম না। কুণ্ডলীটি যদি চুম্বক তলের সাথে 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়, তবে কৃত কাজের পরিমাণ কত? কুণ্ডলী যখন বিক্ষিপ্ত হয় কাজ হয়? অবশ্যই কাজ হয়, কারণ সরানো হচ্ছে না। কেন সরানো হচ্ছে? এটা ঘূর্ণন বলের কারণে সরানো হচ্ছে। তাহলে কৃত কাজের পরিমাণ W ইকুয়াল টু হবে কি? টাউ থিটা হবে। টাউ ইকুয়াল টু কি হবে? NIAB হবে। টাউ ইকুয়াল টু NIAB আর এটা থিটা, NIAB ইন্টু থিটা। এখানে কিন্তু থিটাটা কি থাকবে? থিটাটা 90 ডিগ্রি আছে, এটাকে তুমি রেডিয়ানে নিবা। কিসে নিবা? এটাকে রেডিয়ানে কনভার্ট করবা, এটাকে থিটাটাকে, অর্থাৎ π/2 লিখবা। 90কে π/2 লিখে তারপরে তুমি কৃত কাজের পরিমাণ বের করবা। আমি দুটো হিন্স দিয়ে দিলাম, আর বেশি বললাম না, কারণ যেহেতু বাড়ির কাজ, এটা তোমাদেরকে করতে হবে। এই কাজটা আমাদের ক্লাসের সাথে সম্পর্কিত করে, সুতরাং এটি তোমাদেরকে সমাধান করতে হবে। সেজন্য একটু করে হিন্স দিলাম যে কি কি এখানে আছে। তাহলে আবার একটু বলছি, 3 সেন্টিমিটার দীর্ঘ ও 2 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার কুণ্ডলী 1.5 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার মিটার চুম্বক ক্ষেত্রের সাথে সমকোণে আছে। একটা আয়তাকার কুণ্ডলী চুম্বক ক্ষেত্রের সাথে সমকোণে আছে। এই কুণ্ডলীর ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ, যে প্রবাহটা দিচ্ছি সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করা হলে দেখা যায় কুণ্ডলী চুম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে বিক্ষরে যায়। আমরা জানি চুম্বক ক্ষেত্রে যদি একটা বিদ্যুৎ বাহিত একটা আয়তাকার কুণ্ডলী রেখে প্রবাহ দিলে সেটা তখন ঘুরে যায়। এখন ঘুরে যাচ্ছে কতটুকু? 30 ডিগ্রি কোণে ঘুরে যাচ্ছে। অ্যাকচুয়ালি কত কোণে ঘুরতেছে? অ্যাকচুয়ালি হচ্ছে এটা 90 ডিগ্রি কোণে ছিল, এখন আরো 30 ডিগ্রি কোণে ঘুরতেছে। তার মানে এটা ঘুরতেছে আসলে 90 মাইনাস 30 সমান 60 ডিগ্রি কোণে। এই সমীকরণে 60 হবে। আর পাক সংখ্যা কত? পাক সংখ্যা হচ্ছে একটা। পাক সংখ্যা হচ্ছে একটা, সুতরাং n = 1 হবে। এরপর প্রশ্ন হচ্ছে, কুণ্ডলীটি যদি চুম্বক তলের সাথে 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়, তবে কৃত কাজের পরিমাণ কত? তো কুণ্ডলীটি যখন সমতলে থাকে তখন আমরা জানি আমার টাওয়ার মান হচ্ছে কত? টাও NIAB, আর থিটা 90 ডিগ্রি কোণে যখন ঘুরবে কৃত কাজের পরিমাণ হচ্ছে টাও থিটা। কৃত কাজ সমান বল এবং সরণের গুণফল। এখানে ঘূর্ণন বল এবং কৌণিক সরণের গুণফল থেকে আমরা কৃত কাজের পরিমাণটা পাবো। যেটি ভুল হওয়ার সম্ভাবনা আছে সেটি তোমাদেরকে বলে দিলাম, যে এখানে থিটাটাকে তুমি রেডিয়ানে প্রকাশ করবা, বাকি রাশিগুলোর সাথে এককগুলোর সাথে একই রকম থাকার জন্য। তো আজকের এই ক্লাসটাতে আমরা চুম্বক ক্ষেত্রের উপর, চুম্বক ক্ষেত্রে কোনো ক্ষুদ্র লুপ বা বর্তনীর উপর টর্কের রাশিমালা নির্ণয় করলাম, এবং রাশিমালাগুলো আমাদের বিভিন্ন রকম হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে, সেই বিষয়টি আমরা আলোচনা করলাম। তো এতক্ষণ ধরে সবাই সঙ্গে ছিলাম, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের ক্লাসের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।